গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি তরকারি কাটতে কাটতে। আজকে বানাবো সব কিছু মিশিয়ে একটা তরকারি, মানে এক কথায় বলে ঘ্যাট। আমরা ঘ্যাট বলি এটাকে। মানে মাত্র কাটা হচ্ছে, মিষ্টি কুমড়ো দিয়ে শুরু করলাম। আর এই যে ব্যাগের মধ্যে সবজি আছে, সব কিনে নিয়ে এসেছে, সব নামানো হয়নি, ভর্তি সবজি, সেগুলো নামাইনি, আস্তে আস্তে নামাচ্ছি। এই যে এর মধ্যে অনেক সবজি আছে বাবা, এই যে এগুলো সব দিয়ে ঘ্যাট বানাচ্ছি। এই দেখো, এগুলো নামানো হয়নি এখনো পর্যন্ত, থাক আস্তে আস্তে নামাচ্ছি। তো আজ হলো শুক্রবার, আর এখন ঘড়িতে সময় সকাল 9টা। তো ডাল ভাত বসে গেছে, ভাত নেমে গেছে, ডাল হচ্ছে। আর এই যে এখন ঘ্যাটের তরকারি কাটছি, আর দেখা যাক আর কি হবে পরে। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। এই যে এখানে ঘ্যাট বসিয়ে দিয়েছি, যাকে বলে মিক্সড সবজি, সব রকমের সবজি দিয়ে। আর এই যে এখানে ডাল হয়ে গেছে, ডালটা সম্বাদ দেওয়া হয়নি, ডাল সম্বাদ দিব। বাবা প্রচণ্ড গরম, ধরাই যাচ্ছে না। এখানে আছে ডাল, আর ডাল সম্বাদ দেওয়ার জন্য যে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে এই যে কচু শাক কেটে রাখলাম করার জন্য। এখন যাচ্ছি আমাদের জমিতে পুঁয়ের ডোগা হয়েছে। ও বাবা, যে জল, যাব কি করে বন্ধুরা। দেখো কি জল, এই দেখো কি জল, কি অবস্থা। যেতে চাইলাম কিন্তু এখন তো পাটা ভিজে শেষ হয়ে যাবে। এই যে চারিদিকে কি জল, সারা রাত ভর বৃষ্টি হয়েছে, দেখতে যাওয়াটাই মুশকিল হয়ে যাবে এখন। তো চলো জল দিয়ে দিয়ে যাচ্ছি, আর কি করব। এত পুঁয়ের ডোগা খাওয়ার শখ, জল দিয়ে দিয়েই যেতে হচ্ছে। কি অবস্থা দেখো, তাও চলে এলাম এখানে। জঙ্গল হয়ে গেছে একদম বন্ধুরা। এই যে আমাদের ক্ষেতের পুঁয়ের ডোগা কেটে নিয়ে এলাম, দেখো কি জল। জল পাড়িয়ে জঙ্গলে ঢুকেছিলাম, এবার দেখতে হবে জোক ধরেছে কিনা পায়ে। দেখো তো বন্ধুরা, চলে এলাম ঘরে। এই যে এগুলোকে এখন কাটবো, কেটে ঘ্যাটের মধ্যে দিব, ঘ্যাট রান্না করছি। দেখো ক্ষেতের কি সুন্দর পুঁই শাক বন্ধুরা। এই যে পুঁই শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে এই যে ঘ্যাটের মধ্যে দিয়ে দিচ্ছি, সব মিক্সড সবজির মধ্যে। একদম কচি কচি কেটে নিয়ে এলাম, তার কারণ হচ্ছে বর্ষাকালে নষ্ট হয়ে যাবে, ওইদিকে জল জমে, তো এটা এমনিও হবে না, এর জন্য যাক বাড়ির একটা সবজি খাওয়া যাবে। বন্ধুরা এখানে চলছে সকালের খাওয়া দাওয়া, ও এখন বেরিয়ে যাবে, এই জন্য এই যে খেতে বসে পড়েছে। বন্ধুরা এখন বাজে দুপুর 12টা, আর আমার স্নান পুজো সব হয়ে গেছে, কাজ কমপ্লিট হয়ে গেছে, সব কিছু রান্নাবান্না সব হয়ে গেছে। রান্নাবান্না বলতে সকালে রান্নাবান্না হয়েছে, আর ডিমের অমলেট করে তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা ছেলে বলছে আজকে কিছু নিয়ে এসে খাবে বাড়িতে, তো আবদার, এই জন্য আর কিছু করলাম না, যা রান্নাবান্না সকালে অতটুকুই করলাম। আর সব কাজকর্ম হয়ে গেছে, এখন একটু বসলাম, বসে বসে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি। আর এতক্ষণে রোদ উঠলো, আমি বৃষ্টির মধ্যে ফুল তুলে ভিজে ভিজে ফুল তুলে পুজো দিলাম, বৃষ্টি পড়ছিলই, ভিজে ভিজে সব কাজ করলাম বৃষ্টির মধ্যে, পুজোর কাজ। ফুল টুল তুলতে গিয়ে একদম ভিজেই গেছিলাম, বাসন মাজতে। আর এখন কি সুন্দর রোদ উঠেছে, দেখো ঝলমল করছে, বেশ ভালো লাগছে। আর আমি এই জঙ্গল থেকে পুঁই শাকের ছোট ছোট গাছ হয়েছিল 2-3টে, ওগুলো উঠিয়ে নিয়ে এসে এই ঘ্যাট তরকারিটার মধ্যে দিয়েছিলাম। এত টেস্ট হয়েছে বন্ধুরা, এই কচি কচি পুঁইয়ের ডাঁটা দিয়ে
খুব সুন্দর হয়েছে খেতে সবজিটা। দেখো কি জঙ্গলের মধ্যে আমি ঢুকেছিলাম। আর এই দেখো এখন রোদ উঠেছে, এতবেলায় রোদ্রু দেখা দিচ্ছে। আমাকে তোমাদের দাদা না করেছিল ঢুকতে, তাও আমি গেলাম যে পুঁয়ের শাকগুলো নষ্ট হয়ে যাবে জলে জলে, মাঠে জল জমে জমে যাচ্ছে, ঘোড়াগুলো পচে যাবে, এর জন্যই নিয়ে আসলাম তুলে। একটু ভয় ভয়ও লাগছিল যেহেতু জঙ্গল ছিল, আর এই সামনেটা দিয়ে যাচ্ছি জলের মধ্যে পা দিয়ে দিয়ে। যাক, আর এখন বসে বসে ফ্যানের নিচে একটু বিশ্রাম করছি। এক নাগারে সকাল থেকে কমপ্লিট করলাম সমস্ত কাজ। এখন আর আপাতত কিছু নেই, কয়েকটা কাপড় ছিল বাইরে মেলে দিলাম রোদ উঠেছে জন্য। আর খাওয়া হয়ে গেছে আমার, খেয়েও নিয়েছি সকালে। এখন দুপুরে দেখা যাক কখন খাই। বন্ধুরা এই দেখো লালটু কি সুন্দর শুয়ে আছে এখানে, এই যে আহ্লাদ করে শুয়ে আছে। আর এই দেখো এই বেলি গাছটায় কত ফুল ফুটেছে, আরও কুড়ি আছে। এই যে জঙ্গলের সঙ্গে একদম মিশে গেছে গাছটা, দেখাই যাচ্ছে না। আর এই যে লালটু বিশ্রাম করছে এই জঙ্গলের মধ্যে। আর এই যে এই টগর ফুলের গাছটা, মানে সাদা ফুলের গাছটা, এই যে কেটে দিয়েছিল, এখন আবার ছোট ছোট পাতা গজিয়ে এই যে ফুল ফোটা শুরু করেছে আবার। কি সুন্দর একটা প্রজাপতি উঠছে। গুড আফটারনুন বন্ধুরা, খেতে বসে পড়েছি। আর দুপুরবেলা খাচ্ছি ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এটা দিয়েই খাওয়া হচ্ছে। মানে ফ্রাইড রাইস আর এই যে চিলি চিকেন, এটা হচ্ছে দুপুরের মেনু। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে। আর এখন বাজে রাত্রি কয়টা বাজে? 8:30 না 8। তো তোমাদের দাদা এই কিছুক্ষণ আগে এলো, এসে হাত পা ধুয়ে একটু টিফিন করেছে। আর এবার বসিয়ে দিয়েছি চায়, তো চায় রেডি, এখন ছাঁকতে হবে। দেখো লিকার চা, একদম লিকার চা হয়ে গেছে, এবার ছেঁকে নেবো। এই যে কাপ রেডি করেছি দুজনের, তো কাপ চায়। বন্ধুরা রান্নাঘরে চলে এলাম আর ভাত বসিয়ে দিয়েছি। দুপুরে তো ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাওয়া হয়েছে জন্য দুপুর সকালে করেছিলাম ডাল আছে, সবজি আছে, আর এখন একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম ডালের সঙ্গে খাওয়ার জন্য। তো এগুলো দিয়ে হয়ে যাবে, আর কিছু করছি না। আর দুপুরে ওগুলো খাওয়ার পরে প্রচণ্ড অ্যাসিডিটি হয়ে গেছিলো আমার, এত বাইরের মশলা টশলা সহ্য হয় না। আসলে খাই না এখন, বহুদিন থেকে খাইও না। ওই ঘরে পাতলা পাতলা রান্না বা নিজে হাতে যেগুলো করি রান্না সেগুলোই খাই। বাইরের তেল মশলা তো অন্যরকম, সেটা সবাই জানো। বাইরের খাবারে একটা আলাদা একটা আছে। তো অ্যাসিড হয়ে গেছিলো, পরে একটা ওষুধ খেলাম অ্যান্টাসিড, এই জন্য আজকে একটু দেরি করে চা খেলাম। আর এই যে এই নাইটিটা একদম পুরনো একটা নাইটি পরে আছি, সন্ধেবাতি দিলাম তো। আর এটা খুব নরম নাইটিটা, নতুনগুলো না একদম পরে শান্তি পাই না এই গরমের মধ্যে। আর সন্ধেবাতি দেওয়ার সময় ড্রেসটা চেঞ্জ করিয়ে দিই, কারণ সারাদিনের ওই সমস্ত ড্রেস পোশাক পরে তো দিতে ইচ্ছে করে না, এই জন্য ধোয়া ড্রেস পরে সন্ধেবাতি দিই। তো এটা ছাড়িনি, এটাই পরা আছে। আর রাত্রিবেলা তো কী খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করলামই। আর এই আম দুটোও পেকে গেছে, আম দুটোও খেতে হবে। বের করে রেখেছি আর খাওয়াই হচ্ছে না, ওই কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি। বের করে রেখেছিলাম দুপুরে খাওয়ার জন্য, তো এরকমই আছে, আর খাওয়াই হয়নি এরকমই। আর কখন কখন হাতের মধ্যে ওই যে চাকুটা দিয়ে পুঁই শাক কাটার সময় যখন যাচ্ছিলাম, তখন কখন যেন লেগেছিল এই জায়গাটায় যাওয়ার সময়, যখন পুঁই শাকটা তুলতে যাচ্ছি তখন একটুখানি কেটেছে, সামান্য, রক্ত বের হয়নি। মানে আমার মাঝে মাঝেই এরকম হয়, কখন কখন লাগে বুঝতে পারি না। তারপরে যখন জল টল লাগে, তখন জ্বালা করে, তখন বুঝতে পারি যে না কোনো সময় কেটেছে।
তখন বোঝা যায় জ্বলতে থাকলে, তা না হলে বোঝা যায় না। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে আজকে এখানেই রাখছি, আর কোনো কিছু দেখানোর মতো নেই। কি গো, আজকের আলু সিদ্ধটা মাখবা? মেখে দিব ক্ষণ। ওর হাতের আলু সিদ্ধ মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে, এই জন্য বলি আলু সিদ্ধটা একটু মেখে দাও। খুব ঝুটঝাট করে মাখা করে আলু সেদ্ধ। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন হলে আমার পরিবারের সদস্য হয়ে যেও, পাশে থেকো, আর নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো গুড নাইট, আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার একটা ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। টাটা, সবাই ভালো থেকো, টাটা।